আজকের এই রান্নাটা মূলত যারা নতুন, যারা ব্যাচেলর আছেন, যারা শর্টকাট রান্না করতে পারে না, যারা চাকরিজীবী তাদের জন্য। চলুন আমি কিভাবে এই রান্নাটা করেছি। প্রথমে ছোট ছোট অনেকগুলো ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভালো করে ধোয়ার পরে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, হাত দিয়ে এভাবে কষলিয়ে দিবেন ভালো করে। তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে কুচানো আলু দিয়ে দিলাম। কুচানো আলু দেওয়ার পরে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আমি যে ফ্রাই প্যানে রান্না করব সেই ফ্রাই প্যানে নিলাম। ভালো করে হাত দিয়ে কষলে নেব, বলে না অর্ধেক রান্না হাতের কষলানোর মধ্যে যাতে হয়ে যায়। এইভাবে ভালোভাবে অনেক সময় ধরে হাত দিয়ে কষলে নেবেন সব কিছু দিয়ে। যখন একদম নরম নরম হয়ে আসবে তখন একটু আদা বাটা দিয়ে দিবেন, একটু জিরা আর গোলমরিচ বাটা দিয়ে দিবেন। গোলমরিচ যারা খান না দিবেন না। এইভাবে ভালোভাবে মাখার পর 10 মিনিট পরে চুলার উপরে ওইভাবে তুলে দিবেন। ফ্রাই প্যানটাকে তুলে দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা খুলে একবারের জন্য নেড়ে দিবেন। আস্তে আস্তে করে ভালো করে নেড়ে নেবেন। এভাবে ভাজা ভাজা খাওয়া যায় যদি আপনারা চান। আমি একটু গ্রেভি রাখবো, তাই যখন হালকা ভাজা ভাজা হয়ে যায় তখন এই যে এইভাবে ভাজা ভাজা করে নেবেন ভালো করে। ছোট মাছের চচ্চড়ি খেতে কে না পছন্দ করে। এভাবে যদি চচ্চড়িগুলো করেন খুবই মজাদার হয়। নদীর মাছের আলাদা একটা ফ্লেভার থাকে, খুবই ভালো লাগে। যখন একদম ভালো করে এভাবে ভাজা ভাজা হয়ে যায় আমি তারপরে একটু গরম জল দিয়ে দিই। ফুটিয়ে আসার পরে আবারও একটু কাঁচা জিরা গোলমরিচ দিয়ে দিলাম। কাঁচা জিরা আর গোলমরিচের আলাদা একটা ফ্লেভার থাকে, যদি হাওয়া পাকে দেন খুবই স্বাদ হয়। আমি তরকারিটাকে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ধীরে ধীরে খুব স্লো আসে সেটা রান্না করবেন। মাছের কিছু ডিম হয়েছিল, আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিই। এই মাছের ডিমটাকে এভাবে দিলে গলে যায় না, গোটা গোটা থাকে। যখন মাখা মাখা হয়ে যায় আমি 2-1 বার ফ্রাই প্যানটাকে ধরে নেড়ে দিই। চামচ দিয়ে নাড়ি না, কারণ চামচ দিয়ে নাড়লে মাছগুলা ভেঙে যাবে। অনেকটা হয়ে গেছে আমার মাছের চচ্চড়ি। এগুলোকে আপনারা কি মাছ বলেন জানি না, আমি ট্যাংরা মাছ বলি, কেউ কেউ ঘুল্লা মাছ বলে। ঘুল্লা মাছের, নদীর ঘুল্লা মাছের চচ্চড়ি। যখন একটু হয়ে হয়ে আসে তখন কিছু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিই, কারণ কাঁচা পাকা লঙ্কার আলাদা একটা স্বাদ থাকে। যখন রান্না শেষে এটা দিবেন, এটার একটা কাঁচা কাঁচা একটা আলাদা ফ্লেভার আসে কাঁচা মরিচের মধ্যে। হালকা ফুটানোর পরে আমি আবার এগুলাকে ভালোভাবে যখন হয়ে যায় তখন ডেকে দিই। ডেকে দিয়ে চুলার আঁচটা বন্ধ করি। আমি 10 থেকে 15 মিনিট পরে আবার ঢাকনা খুলি। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার ছোট ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি। এভাবে যদি করেন ব্যাচেলরদের জন্য কোনো অসুবিধা হবে না। যারা যেভাবে মশলা খান সেভাবে মশলাগুলো দিবেন, যার যার যেমন মশলা পছন্দ। আমার যে মশলাগুলো পছন্দ আমি সেই মশলাগুলো দিলাম। এই ধরনের চচ্চড়ি দিয়ে আপনি এক থালা ভাত পুরোটা খেতে পারবেন, আপনার অন্য কিছু লাগবে না। এক এক সময় মাছ মাংস খেয়ে খেয়ে মানুষ হাঁপিয়ে যায়। এভাবে যদি চচ্চড়ি করেন এটার স্বাদের কোনো তুলনা হয় না। খুবই সুস্বাদু হয়, খুবই মজাদার, খুব ভালো লাগে। যারা ছোট হয়তো খেতে চায় না, কিন্তু যারা বড় ছোট মাছ পছন্দ করেন তাদের জন্য এই ধরনের রান্না খুবই মজাদার। যেটা বলে বোঝানো যাবে না রান্নাটা যে কেমন হয়েছে, খুবই স্বাদ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার দিনরাত্রি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও করার অনুপ্রেরণা পাই। অনেক অনেক ধন্যবাদ।